তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় মুক্তারপুর দেশবন্ধু কোল্ড স্টোরেজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং তার আহ্বায়ক তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পতিত পাবন দাস। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সত্যব্রত গোস্বামী। আজ 23শে ফেব্রুয়ারি 2025। আজ মুক্তারপুরে তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দীর্ঘ 25 বছর ধরে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। তার আহ্বান ছিলেন তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পতিত পাবন দাস। এই রক্তদান শিবিরের মতো একটি মহান অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করেন। আজ তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দরা তৃণমূল কংগ্রেসের সবাই উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে। আমরা কথা বলেছিলাম তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের সাথে এবং আমরা কথা বলেছিলাম তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পতিত পাবন দাসের সাথে। আপনাদের চোখ থাকুক ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। 25তম বর্ষ হচ্ছে এই রক্তদান শিবির। আমরা পেয়ে গেছি তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়কে। দাদা, এই রক্তদান শিবির 25তম বর্ষ হলো, কি বলবেন? রক্তদান একটা মহান দান, আর আমাদের প্রতিদ্দা 25 বছর ধরে এটা করছে। বামফ্রন্ট পিরিয়ডে এই রক্তদান শিবিরটাকে বন্ধ করে দেবার অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রতিদ্দা সহ পঙ্কজদা এছাড়া যারা যারা নেতৃত্ব আমাদের এখানেতে তালপুর অঞ্চলে আছে, তাদের দৃঢ় মনোভাব থাকার জন্যে বামফ্রন্ট পিরিয়ডেও এটাকে করে এসেছে। সেটা আরও বড় আকার ধারণ করেছে। আজকে 100-র ওপর রক্তদাতা রক্ত দেবে। রক্ত গাছ লাগালে পাওয়া যায় না, মাটিতে ফসল হিসাবেও পাওয়া যায় না। এখনও কোনো শিল্পপতি কোনো কারখানা থেকে রক্ত তুলতে পারছে না। মানুষের দেহ থেকেই এই রক্ত পাওয়া যায়, মুমূর্ষু প্রাণ বেঁচে ওঠে। তাই আজকে যে রক্তদাতারা রক্ত দিচ্ছেন, আমি তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। এই মহান দানে ব্রতী হয়ে তারা যে এগিয়ে এসেছেন একটা প্রাণকে বাঁচানোর জন্যে, এটা সত্যি আমাদের গর্বের বিষয়। আর তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে। 2011-র পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত শাখা সংগঠনকে সারা বছর এই নির্দেশ দিয়ে রাখেন যে সময় এই রক্তদান শিবির করতে হবে, যাতে ব্লাড ব্যাঙ্কগুলোতে আমাদের রক্তের কোনো অভাব না হয়, রক্তের অভাবে কোনো প্রাণ না যায়। তাই তালপুর অঞ্চল আজকে এই জায়গাতে দাঁড়িয়ে তাদের 25তম রক্তদান শিবির এখানে সংগঠিত করছে। দাদা, একটা রক্তদান শিবিরে আজকে এসেছেন, একটা অন্য একটু বিষয়ের প্রশ্ন করছি আপনাকে। দিল্লি জয়ের পর বিজেপির নেতাদের এখন বক্তব্য যে 2026-এ আমরা বাংলা দখল করব। বিজেপি নেতাদের বক্তব্য বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে কি বলবেন? কোথাকার নেতারা বলছে? বিজেপির রাজ্য নেতৃত্ব, সেন্ট্রাল নেতৃত্ব সবাই বলছে। বাংলাতে তো ওদের নেতা নেই। ওই শুভেন্দু অধিকারীকে নিয়ে যা এখন মাথা পাগলার মতন বক্তব্য রাখছে, বিভাজন সৃষ্টি করতে চাইছে ধর্মের মধ্যে। সুতরাং বাংলার মানুষ এসব পছন্দ করে না। বাংলার মাটি অত্যন্ত সংবেদনশীল মাটি। এখানেতে সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে বাংলার মানুষ বাঁচে, এখানে ধর্ম নিয়ে নয়। সুতরাং বিজেপি যত ধর্মের তাস খেলবে, বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে। সুতরাং দিল্লির ওদের নেতারা ওই স্বপ্নই দেখুক, এ দিবা স্বপ্ন হয়েই থাকবে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের সাথে। আপনাদের চোখ থাকুক ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে যে আমাদের শুভ অনুষ্ঠান আমাদের উদ্বোধন হলো, তাই মঞ্চে এক এক করে সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় আমাদের
জাতীয় পতাকা উত্তোলন হলো। এরপর আমাদের দলীয় পতাকা উত্তোলন করবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক। ব্লাড দিয়ে শরীরটা কি একটু হালকা হালকা লাগে? হ্যাঁ দিলাম। আমরা বরণ করে নিচ্ছি। জিতলাম, আমরা এমপি তৈরি করলাম। তাহলে 25 বছর একটা অনুষ্ঠান, এর মধ্য দিয়ে তালপুর অঞ্চল যেহেতু আমরা পিছিয়ে আছি, আমরা দেখেছি 2011 সালে যে সরকার ছিল, সেই সরকার তাদের যে দল ছিল, এক বছর দু বছর নয়, দীর্ঘ 25 বছর ধরে তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় রক্তদান শিবির চলে আসছে। আর এর আহ্বায়ক হচ্ছেন প্রতীক দাস, যিনি তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। দীর্ঘ 25 বছর ধরে রক্তদান শিবিরের মতো এক মহৎ দান উনি করে আসছেন, অনুষ্ঠান করে আসছেন। আমরা কথা বলবো সেই প্রতীক দাসের সাথে। দাদা, একটানা 25 বছর এই আয়োজন করে আসছেন, কি বলবেন, কেমন লাগছে? দেখুন, আমরা এই রক্তদান শিবিরটা শুরু করেছি। আজকে এই রক্তদান শুরু করার পর দেখতে দেখতে 25 বছরে পা দিলাম। এর একটা উদ্দেশ্য আছে। যখন 25 বছর আগে সাধারণ গরিব মানুষ রক্ত পেত না, হা ছুটতো, মানুষ মারা যাচ্ছে, তখন বলতো যে রক্ত নেই, রক্ত পাচ্ছে না। এক বোতল রক্ত কিনতে গেলে 2000, 1000, 3000, 5000 পর্যন্ত রক্তের দাম চলতো। তাই আমাদের 98 সালে তৃণমূল কংগ্রেস যখন প্রতিষ্ঠান হলো, হবার পর থেকে আমরা বললাম তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পাশে থেকে আমরা সাধারণ গরিব মানুষের পাশে থাকব। তাই আমরা রক্তদান শিবিরটা আমাদের অঞ্চলে শুরু করি। তাই তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রক্তদান শিবিরটা শুরু করেছি। মানুষ আমাদের কাছে আসে এবং যখন যার প্রয়োজন হয় আমরা এই রক্তর কার্ড দিয়ে তাদেরকে সাহায্য করি। কারণ সাধারণ গরিব মানুষ যাদের অর্থনৈতিক নাই, এক বোতল রক্ত কিনতে গেলে 1500-1800 টাকা পর্যন্ত দাম নেয়। তাই সেই কারণে আমরা চিন্তা ভাবনা করলাম, যদি আমরা তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরটা যদি আমরা করি, তাহলে সাধারণ মানুষকে আমরা রক্ত দিয়ে সাহায্য করতে পারবো, একটা জীবন দান করতে পারবো। তাই সেই থেকে আমরা রক্তদান শিবিরটা করে আসছি এবং আমাদের এই সহযোগিতা সাধারণ মানুষ করেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং আমাদের তারকেশ্বর ব্লকে নেতৃত্ব এবং তারকেশ্বর ব্লকে এবং থানায় আমাদের বিধায়ক রামসিংহ রায়ের নেতৃত্বে এবং জেলার সভাপতি ওনার নেতৃত্বে আমরা এই রক্তদান শিবির করি। শুধু রক্তদান শিবির নয়, আমাদের বিভিন্ন কাজে যখন আমাদের মানুষ ডাকলে হাঁকলে আমরা যে প্রয়োজনে আমরা সেখানে যে উপস্থিত হন এবং আমাদের সরকার যে বিভিন্ন উন্নয়ন করছেন, আজকে রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বিভিন্ন যে পরিকল্পনা করছে তার পাশে আমরা থাকি, সহযোগিতা করি। বিগত কয়েকদিন আগে আমাদের দুয়ারে সরকার হয়ে গেছে। সাধারণ মানুষ যারা আজকে প্রয়োজনে পায়নি তাদের সহযোগিতা করার জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আমরা তাদের পাশে আছি। আগামী দিন এই তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি এবং করে যাব। এবং আমাদের যে বিধায়ক উনি আমাদের পাশে সব সময় থাকে এবং আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ করে আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি। আমরা এই অঞ্চলে কিছু গ্রামবাসীর সাথে কথা বলবো যারা এই অঞ্চলের বাসিন্দা। এই প্রতীক দাসের এই ব্যবহার, মানে প্রতীক দাস যেভাবে করে আসছে বিগত 25 বছর ধরে, কি বলবেন? প্রথমেই বলবো যে
আমিও একজনেই তৃণমূল কংগ্রেসের কর্মী। বহুত দিন ধরে এই রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত আছি এবং কাকার সঙ্গে আছি। তো আমরা রক্ত আমিও দিয়েছি, এবছরেও দিয়েছি, বিগত কয়েক বছর আগেও দিয়েছি, প্রতি বছর দিই না, বিগত আগেও দিয়েছি। আমরা রক্তদানটা শুধু এ কারণেই দিই যে রক্তদান জীবনদান। রক্তদান যে কী জিনিস সেটা একটা গরিব দুঃখী মানুষই জানতে পারবে যে রক্ত কী জিনিস। তা আমরা কারো বিপদে পড়লে আমরা ছুটে যাই কাকার কাছে। মানে এই যে প্রজিত দাস যে আয়োজক হিসেবে কি বলবো? আয়োজন তো প্রতি বছরই আমরা ব্যাপকভাবে আয়োজনটা করার চেষ্টা করি সাধারণ মানুষের জন্য, গোটা তালপুর অঞ্চলের জন্য। তো আয়োজন নিয়ে কাকাবাবুর কাছে কোনো আমাদের দ্বিধা নেই। মানে যখন যান উনি সহযোগিতা করেন, ওনার কাছে যখনই যাব উনি সহযোগিতা করেন। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই রক্তদান শিবিরে। আমরা তালপুর অঞ্চলের যে প্রধান উপপ্রধান ওনার সাথে একটু কথা বলবো। কেমন লাগলো বলুন, এই প্রজিত দাসের আয়োজন কেমন লাগলো বলুন? প্রতিদাস